কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টত খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রাব্বানি টিফুরে যে রাতে গুলি করে হত্যা করা হইল তার কয়েক ঘন্টা আগর সিসিটিভি ফুটেছিবে। বৃহস্পতিবার জানুয়ারির 9 তারিখ সন্ধ্যা 6:31 উগ্রমাইফা সহ হোটেলত বাইরেতে দেখা গিয়ে নিহত কাউন্সিলর টিফুরে। এই ঘটনায় নিহত টিফুর ফোনে কক্সবাজার তাইনে খুলনা সিটি কর্পোরেশনের আরেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার উর্ফে সালু সহ 2 জনের আটক করছে র্যাব ফোনেরও। আটককৃত কাউন্সিলর ইফতেখার ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তারে জানুয়ারির 9 তারিখ রাত 12:30 তারিখে হোটেল সিহিলুত্তুন আটক করে র্যাব। পরে ভোর রাতিয়ে কক্সবাজার শহরের টেকফারার বাসিন্দা মেজবাহক বুট্টু নামে আরেকজনের আটক করছে র্যাব। আটক 2 জনের জিজ্ঞাসাবাদ করা। জানা গিয়ে কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টের হোটেল গোল্ডেন হিলুত উইটেল নিহত কাউন্সিলর গোলাম রব্বানি টিফু ও আর কাউন্সিলর শেখ হাসান ইফতেখার উর্ফে সালু। এই সময় তার ফোনে রুমি নামে আরেকজন হোটেল উইটেল, কিন্তু পরে জানা গিয়ে রুমি হলো আসলে মেইফুয়া এবং ওই মেইফুয়ার পরিচয় গোপন করেই তারে রুমুত তুল্লি বলি দাবি হোটেল কর্তৃপক্ষের। যে মানুষরা মারা গিয়ে আর সম্মানিত গেস্ট নিয়ে আইয়ারে যেভাবে আর একটু চেক ইন করার পরে এনআইডি কার্ড ছাড়া আর এন্ট্রি না করি ওনারা এনআইডি কার্ডের মাধ্যমে আর চেক ইন করছে। আর যে জুয়েল ওনার রুম আগে টুতে রিজার্ভেশন আছে আর ওরে সুন্দর মতো রুম পৌঁছাইয়ে সন্ধ্যা 6টায় ওই বাইরে বাসার তো ওই রুমের তো তখনই এই দুর্ঘটনা কারণ ওর গেস্ট আসিল। কি নামে এন্ট্রি করছে? রুমি। আচ্ছা আচ্ছা, এন্ট্রি করিবার সাথে ওনারা কি মনে করছিলেন? আমরা মনে করছিলাম 2 পুরুষ, পরে আর জানি 2 মহিলা। তখন নোটিস নাও করে আর তো হাউসফুল গেস্ট আসিল গত হালিয়া তো মোটামুটি এজ ইউজুয়াল গেস্টের মতো ঢুকিয়ে রুম গিয়ে আর কি। প্রত্যক্ষদর্শী এক মিশুক চালক জানায় রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সিগালের সামনের রাস্তা দিয়ে গোলাম রব্বানি টিফু আনি যাবের সময় দুর্বৃত্তল তারে 75 মাথাত গুলি করে দেয় দেখি। পরে স্থানীয় তারে উদ্ধার করি কক্সবাজার জেলা সদর হাসপাতালে লয়ে গেলি কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। গ্যারেজে যাওয়ার সময় আমি মানে যাওয়ার জন্য রেডি হয়েছি, তখন আমার গাড়ি নিয়ে আমি চালাতে যাওয়ার সময় আমি বাম সাইডে যাইতেছি গা, ওই ডান সাইডে আসতেছে। ডান সাইডে আসার পরে একটা আওয়াজ হয়েছিল, ওটা গুলির আওয়াজের মতো লাগছিল, আবার ওই কম্বার আওয়াজের মতো লাগছিল। এখন দেখতেছে ওর সামনে যাই দেখতেছি লাইট মারে, সবাই যাইতে লাইট মারে দেখছে। এখন যাই দেখতেছি যে ওটা কারমের ভিতর কোনো সমস্যা না, ওর গুলি মারা হয়েছে, এই পাঁচটি মাসে এই পাঁচটি ঢুকছে। তো আমি ওর পরে যেতে দেখছি, পরে যাওয়ার সময় যেতে দেখছি আমি গাড়িটা সাইড করে আমি তাড়াতাড়ি তুলছি। ইন্ডিয়া এমন ঘটনায় শঙ্কিত কক্সবাজার দাইনে পর্যটক হল। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না হলে উদ্বেগ প্রকাশ করছে তারা। দেখছি এখন প্রায় দুপুর হয়ে আসলো, কিন্তু আমার চোখে এখনো কোনো আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিহিত কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে আমি দেখিনি। যেভাবে আইন শৃঙ্খলা প্রোটেকশন নেওয়া উচিত ছিল ওরকম আসলে আমরা কিছু দেখলাম না। নেওয়া উচিত ছিল। গতকালকে এত বড় একটা ঘটনা ঘটলো, অবশ্যই প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা চট্টগ্রাম থেকে আসছি সমুদ্র সৈকতে বেড়ানোর জন্য। এখানে কালকে রাত্রে একটা লোককে গুলি করে মেরে ফেলছে। আমরা চাচ্ছি যে সমুদ্রের নিরাপত্তা আরো জোরদার করুক। এখানে নিরাপত্তা যদি সরকার ভালো করে দিতে পারে, সমুদ্র সৈকতে মানুষের জনসমাগম আরো বাড়বে, মানুষ নিশ্চিন্তে ঘুরে ফিরে করতে পারবে। আর তো কিছুটা লাগের, তবে আর তো না লাগিলে মনে করেন বিভিন্ন দূরের মানুষ আছে, তার তো অবশ্যই ডর লাগে। মানুষ আতঙ্কত আছে, যেহেতু এত বড় একটা ঘটনা। গত রাতে শোনা যায় প্রশাসন আর নিজে দেখি এটা প্রশাসন আসছে র্যাব টহলদের। তবে আমি মনে করি পার্সোনালি আমি মনে করি প্রশাসনের ঘটনার নাম তদন্ত করি সঠিক কোনি হন ইয়ানোর সুষ্ঠু বিচার করিলে এবং মাইসেও আশা করি খুশি হবো। এটা আমি শুনিলাম দেখি ওই গত হালিয়ারে কি মানুষ মারা দিয়ে তো এই আনন্দ বিশেষ করে পর্যটন এলাকার যদি এভাবে একখান যদি মর্মান্তিক ঘটনা হয় তাহলে আমরা যারা আনন্দ করতে বা ভ্রমণতেই তাহলে আমরা ভিতরে একটা ভয়ে হাজ করে। বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, মানে আমরা যারা বিশেষ করে দূর দূরান্তে এটা আনন্দ ভ্রমণ লাগে এই পর্যটন এলাকায় এটা যেন সুন্দর একটা নিরাপত্তা দেবেন, মানে আমরাও যেন একটা মনে খুলি আয়ত্তারি পান। গতকাল যে ঘটনা ঘটেছে আমরা কিছুক্ষণ আগে শুনতে পেয়েছি, এইটা শোনার পর মনের ভিতরে একটু হলো কষ্ট যে পর্যটকরা ঘুরতে আসে এই অবস্থা। তারপর আমাদের মনের ভিতরে এখন একটু ভয় কাজ করতেছে। যদিও জেলা প্রশাসকের যদি আরও সিসি ক্যামেরা দেওয়া যেত তাহলে আমাদের আর অনেক সুবিধা হইতো, নিরাপত্তা প্রসার হইতো। আমি বলবো আরো জায়গায় জায়গায় যদি সিসি ক্যামেরা দেয় তাহলে আমাদের পর্যটকদের আরো ভালো হবে। যদিও এই ঘটনাতে এখনো রয়ে গিয়ে বোধ প্রশ্ন, তবে দোষী হলের অতি দ্রুত আইনুরা তানাই বলি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী। আমরা এখানে যে জেলা পুলিশ আমাদের বেশ কয়েকটি টিম কাজ করছে এবং এখানে সরকারের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাগুলো বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে মাঠ পর্যায়ে নেমে কাজ করছে। শীঘ্রই আমরা আশা করছি এটার রহস্য উদ্ঘাটন হবে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।